বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি সুদ দেয়, উভয় হলো জাহান্নামী। উভয় কি? জোরে বলেন, উভয় কি? আল্লাহর হাবিব বলেন, সুদের 72টা গুনাহ, এর ভিতরে সর্বনিম্ন সর্বছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, যদি শোনেন সমাজে অমুক ব্যক্তি তার মায়ের সাথে জিনা করেছেন, তাহলে সমাজের মানুষ তাকে কি আদর করবে না ঘৃণা করবে? জোরে বলেন। শুধু ঘৃণা করবেই না, সমাজ থেকে তাড়াইয়া দিবে। যদি সমাজ থেকে তাড়াইয়া দেয়, তাহলে আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তার নিজের মায়ের সাথে যেন জিনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, তোমার যদি টাকা থাকে তাহলে তুমি কর্জে হাসানা দিতে পারো, তুমি কেন সুদ খাইবা? তুমি কি জানো না, তুমি সুদে টাকা লাগাইয়া ব্যাংকের ভিতরে রেখে যাইবা, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। ওই তোমার হারাম উপার্জিত টাকায় তোমার সন্তান দুনিয়ায় চলবে, তোমার কথা মনে করবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার কবরের আযাবের ভাগ সন্তান নিবে। জোরে বলেন, নিবে। আপনি সুদে টাকা লাগাইয়া হাজার হাজার লক্ষ টাকা ব্যাংকে রেখে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আপনার কবরে যে আযাব গজব হইতেছে এর ভাগ সন্তান নিবে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال أيضا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله
ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসমান থেকে আল্লাহ বলেন, আসমান থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কয়টা জাতি? সকলে কথাটা বুঝে থাকলে একটু আওয়াজ করবেন। কয়টা জাতি? দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ভালোবেসে দুইটা জাতির নামে কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই দুইটা জাতিকে আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আপনি যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুইটা জাতিকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, এই জাতিরা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎকে ওই বান্দার জন্য গোলাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা এসেছি, চিরজীবন থাকা যাবে। জোরে বলেন থাকা যাবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? আরো জোরে বলেন কথাটা সত্য না মিথ্যা? আপনি আমি এই দুনিয়ার ভিতরে এসেছি,
আপনার আমার এই দুনিয়ায় নাম ডাক হয়েছে, অস্তিত্ব হয়েছে, কিন্তু এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চিরবিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় আপনি আমি কত সুন্দর ঘর অট্টালিকা তৈরি করি আরাম আয়েশে থাকার জন্য, ঠিক কিনা? কিন্তু এই ঘরখানা আপনার আমার আসল ঘর নয়। যদি বুঝে আসে তাহলে আওয়াজ করে বলবেন, আপনার আমার আসল ঘরের নাম বিল্ডিং না কবর? কবর। আরো জোরে বলেন, বিল্ডিং না কবর? না কবর। আপনার আমার আসল ঘরের নাম বিল্ডিং নয়, কবর। ওই কবর সম্পর্কে আলোচনা গো বাবা, সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আপনার আমার আসল ঘরের নাম হলো কবর। আপনার আমার ওই আসল ঘরে যাওয়ার জন্য আপনার আমার চোখের সামনে দৈনিক 5 বার একটা গাড়ি ভেসে ওঠে। ওই গাড়িটা ঝালকুড়ি স্টেশনে গেলে পাওয়া যাবে না, ওই গাড়িটা যাত্রাবাড়ি স্টেশনে গেলে পাওয়া যাবে না, ওই গাড়িটা সাইনবোর্ড স্টেশনে গেলে পাবেন না, চাষারা গেলে পাবেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যখন মসজিদের ভিতরে যান, তখন আপনার চোখের সামনে ওই গাড়ির ছবিটা ভেসে ওঠে কি ওঠে না? জোরে বলেন, ওঠে কি ওঠে না? আমরা দুনিয়ার মানুষ যখন কোনো অনুষ্ঠানে যাই, যখন আমরা বিবাহ করতে যাই, আমরা ঝালকুড়ির স্টেশন থেকে আমরা প্রাইভেট কার হাইএক্স গাড়ি আমরা ভাড়া করে নিয়ে যাই। আমরা হাজার হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করি, কিন্তু আপনার আমার শেষ যেই গাড়িটা, যেই গাড়িতে চড়ে আমরা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, ওই গাড়িটা ভাড়া করতে টাকার প্রয়োজন হবে। আরো জোরে বলেন, টাকার প্রয়োজন হবে কিনা? ও বন্ধু, এই গাড়িটা ভাড়া করতে টাকা লাগবে না। ওই গাড়িটা দৈনিক 5 বার ওই লোকের চোখের সামনে পড়ে যায়। আমি কবরের আযাব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। এই আযাব সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শুরু করতে চাই। এই স্বপ্নের ব্যাখ্যাটা এসেছে বুখারী শরীফের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? বুখারী শরীফের ভিতরে আপনার আমার নবীর একটা স্বপ্নের ব্যাখ্যা এসেছে। এখন বলেন, আপনি আমি যদি স্বপ্ন দেখি, এই স্বপ্নটা সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। সব সময় আপনার আমার স্বপ্ন বাস্তবে ফলে, কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবীর স্বপ্নটা শরীয়তের দলিল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীকে আপনার আমার মতনই, জোরে বলেন, এই জন্য আপনার আমার নবীর স্বপ্নটা শরীয়তের দলিল হয়ে যায়। ওই নবী আপনার আমার মতো নয়। জোরে বলেন, ঠিক কিনা? নবী যে একদিন স্বপ্নে দেখলেন, নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আমার কাছে আইসা ওই ফেরেশতা 2 জন আমাকে 2 সিনার এই 2 হাত আমাকে ধরলো, আমাকে সালাম দিয়ে যখন এই 2 সিনা 2টা হাত আমাকে ধরলো, আমি তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পাঠাইছেন। আজকে আমাদের সাথে আপনি চলেন, আল্লাহর আশ্চর্য অনেক ঘটনা আপনাকে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা নবীজিকে নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি আমার দেখতে পেলেন একজন লোককে, ওই ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়া চিরাইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, এই মানুষগুলো কারা যাদেরকে এই ফেরেশতারা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চিরাইতেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, শুধু এটাই শেষ নয়, আপনাকে আরো কিছু দেখানো হবে। একটু সামনে মেহেরবানি করে আগান। আর একটু যখন সামনে আগালো, সামনে আগানোর পরে নবীজি দেখতে পেল একটা কূপ দেখা যায়। কি দেখা যায়? ও ফেরেশতারা, এই কূপটা
কিসের? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, কূপ দেখলেন কিন্তু কূপের মধ্যে আপনি তাকান না। নবীজি যখন কূপের মধ্যে তাকালেন, ওই কূপের মধ্যে দেখতেছেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কূপের মধ্যে শুধু আগুন দেখা যায় না, ওই কূপের আগুনের মধ্যে উলঙ্গ নর নারী দেখা যায়। যেই সমস্ত মানুষগুলো ওই জাহান্নামের আগুনের একবার তলদেশে চলে যায় আর একবার উপরে উঠে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, এই মানুষগুলো কারা? আর ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, এ সম্পর্কে আপনাকে জানানো হবে, আপনি আরে একটু সামনে আগান। যখন আরে একটু সামনে আগালো, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী সামনে একটু তাকায়া দেখেন। নবীজি যখন তার চক্ষু মোবারক দিয়া দৃষ্টি মোবারক সামনের দিকে দিল, দেখতে পেল একটা নদী, কিন্তু ওই নদীর পানিগুলো রক্তের মতো লাল দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নদীর পানি কি লাল? লাল, রক্ত লাল না? এবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই নদীর পানি কেন লাল? ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই নদীর পানি লাল দেখলেন, কিন্তু নবীর ওই পারে আপনি তাকান না। যখন ওই পারে তাকালো, দেখতে পেল একদল মানুষ পাতের ভিতরে ইটা নিয়া, পাথর নিয়া ওই নদীর ভিতরে যেই সমস্ত মানুষগুলো সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করতেছে, ওই মানুষগুলোর মাথার ভিতরে ওই ইটা মেরে তাদের মগজগুলো গালিয়ে দিতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে নিয়ে আর একটু সামনে যখন অগ্রসর হলো, এবার নবীজি দেখেন একটা সবুজ রঙের একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা বৃদ্ধ দেখা যায়। ওই বৃদ্ধ লোকটার পাশে কিছু ছোট ছোট বালক বাচ্চা দেখা যায়। নবীজি ডাক দিয়ে কই, এই বাচ্চাগুলো কারা? এবার নবীকে বলেন, নবী গো, এ সম্পর্কে আপনাকে বলা হবে। ওই গাছের উপরের দিকে তাকান। নবীজি যখন গাছের উপরের দিকে তাকাইলো, গাছের উপরে একটা ঘর দেখতে পেল। ওই ঘরের মধ্যে যখন তাকাইলো, ওই ঘরের মধ্যে অনেক সুন্দর উজ্জ্বল চেহারার কিছু মানুষ দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আমাকে প্রথমে করাতের চিরি দেখাইলা, আগুনের কূপ দেখাইলা, রক্তের নদী দেখাইলা, ওই নদীর ভিতরে মানুষ দেখাইলা, তারপরে আগুনের কূপের ভিতরে মানুষ দেখাইলা, গাছ দেখাইলা, গাছের গোড়ায় একটা বৃদ্ধ লোক দেখাইলা, তার পাশে ছোট ছোট বাচ্চা দেখাইলা, ওই গাছের উপরে আবার একটা ঘর দেখাইলা, ঘরের ভিতরে আবার কিছু সুন্দর চেহারার মানুষ দেখাইলা। এরা কারা জানার দরকার আছে না? জোরে বলেন আসেনি? নবীজি আমার ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, এই সমস্ত মানুষগুলো কারা? ফেরেশতারা ডাক দিয়া বলে, নবী গো, এই সমস্ত মানুষদের সম্পর্কে আপনাকে জানানো হবে। আপনি আপনার উম্মতদেরকে এই সমস্ত মানুষদের থেকে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য বলবেন। ও নবী, আপনি যে সর্বপ্রথমে দেখলেন একটা মানুষকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত করাত দিয়া চিরাইতেছে, এই মানুষগুলো অন্য কোনো মানুষ নয় গো নবী। এই মানুষগুলো হলো যারা দুনিয়ায় বড় বড় মিথ্যাবাদী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে বলতে পারে সত্যের বাবা। আছে না নাই? নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিবেন। দুনিয়ায় যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে ভালো থাকতে চায়, এদেরকে আপনি একটু সতর্ক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এদেরকে এইভাবে শাস্তি দিবে, মাথা থেকে একবারে পা পর্যন্ত চিরাইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সর্বদা মিথ্যা কথা চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে?
ও বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শোনার চেষ্টা করেন। এরপরে নবীজি আমার দেখলেন একটা আগুনের গর্ত দেখা যায়। ওই আগুনের গর্তের ভিতরে কিছু মানুষ দেখা যায়। ওই মানুষগুলোকে আল্লাহ আগুন দিয়া পুড়াইতেছে। আবার ওই মানুষগুলো উলঙ্গ দেখা যায়। কি দেখা যায়? উলঙ্গ, নর এবং নারী। এই মানুষগুলো ওই আগুনের ভিতরে পুড়তেছে, এমন ভাবে আল্লাহ পুড়াইতেছে, আগুনে পুড়ে তাদের বডিগুলোকে ছারখার করে দিচ্ছে। আবার সেকেন্ডের ভিতরে, পলকের ভিতরে তাদের বডিগুলো আবার পুনরায় আবার আগের মতো হয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো অন্য কোনো মানুষ নয়। এই মানুষগুলো ওই সমস্ত মানুষগুলো, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিবেন, যেই সমস্ত নর নারী এই দুনিয়ার ভিতরে অবৈধ মেলামেশা করেছে, যেই সমস্ত নর নারী জিনা ব্যভিচারী করেছে, এই সমস্ত নর নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এইভাবে আগুনের ভিতরে পুরাইবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের সমাজে জেনা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারকে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় চলে আসবে, যেই সময়টা জেনা সহজ হয়ে যাবে আর বিবাহ এটা কঠিন হয়ে যাবে। বর্তমান জমানায় বিবাহ কঠিন আছে না নাই? দেখবেন বলবে, আপনার ছেলেকে বিবাহ করান। বলবে, ছেলে কি করে? নিজের পায়ে নিজে দাঁড়াইছে, কয় টাকা বেতন পাইছে। আর যদি বলেন, আপনার ছেলে অমুক মায়াকে নিয়ে ঘুরতে গেছে, তাকে দেখছি অমুক পার্কে, বাবা বলবে, এটা ব্যাপার না, এই বয়সে ছেলে মেয়েরা এরকম করেই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জেনা অহরহ হচ্ছে কি হচ্ছে না? জেনা সমাজ থেকে বন্ধ হবে না চলবে? জোরে বলেন, জোরে বলেন। ও নবীজি, এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় অবৈধ মেলামেশা করেছে, জেনা ব্যভিচারী করেছে, তাদেরকে আল্লাহ এই জাহান্নামের আগুনে, এই গর্তের ভিতরে এইরকম পুরাইতেছে, শাস্তি দিতেছে। এবার নবীজি আমার ডাক দিয়ে কয়, নবী গো, ফেরেশতারা, আমি যে আরেক শ্রেণীর মানুষ দেখলাম, একটা নদী দেখলাম, নদীর ভিতরে পানি দেখলাম, পানিটা আবার স্বাভাবিক কোনো পানি নয়, পানিটা হলো রক্তের মতো লাল। ওই রক্তের পানির মধ্যে আবার একদল মানুষ পরে সাঁতার কাটতেছে। ওই সাঁতার কাটা মানুষ ওপারে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু ওপারে একদল মানুষ দাঁড়ায়া তাদের মাথার ভিতরে পাথর মাইয়া তাদের মগজ গলায়া দিতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কারা? এইটা আমাদের সমাজের জন্য বেশিরভাগ প্রয়োজন। বর্তমান সমাজে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কথাটা বলতে গেলে আমাদের অনেক ভাইরা বেজার হয়ে যায়, মনে কষ্ট পায়। আমি তাদেরকে বলবো, আপনি যদি পাপ কাজ থেকে বিরত নিজেকে সেভ করতে পারেন, আপনি যদি পাপ কাজ থেকে সরে আসতে পারেন, আপনি নিজেকে আপনি সেভ করতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি আমার ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, ওই সমস্ত মানুষগুলো কারা যারা রক্তের নদীর ভিতরে সাঁতার কাটতেছে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই মানুষগুলোর ব্যাপারে আমাকে একটু বলো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিবেন, তাদেরকে সাবধান করে দিবেন, যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত আপনার উম্মতগুলো সুদের ব্যবসা করে, সুদের ভিতরে জর্জরিত, যেই মানুষগুলো ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম ভাবে ওই জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সুদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন
সুদকে আপনার আমার জন্য হারাম করেছেন। কি করেছেন? সুদকে হারাম করেছেন, আবার ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আপনি যদি সুদ থেকে দূরে থাকতে পারেন, আপনি নিজেকে আপনি সেভ করতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে এসেছে, যেই ব্যক্তি সুদ খায় আবার যেই ব্যক্তি সুদ দেয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যেই বাটপারে সুদ দেবে, যেই বাটপারে সুদ খাইবে, উপায়টাই জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি সুদ দেয়, উভয় হলো জাহান্নামী। উভয় কি? জোরে বলেন, উভয় কি? আল্লাহর হাবিব বলেন, সুদের 72টা গুনাহ, এর ভিতরে সর্বনিম্ন সর্বছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, যদি শোনেন সমাজে অমুক ব্যক্তি তার মায়ের সাথে জিনা করেছেন, তাহলে সমাজের মানুষ তাকে কি আদর করবে না ঘৃণা করবে? জোরে বলেন। শুধু ঘৃণা করবেই না, সমাজ থেকে তাড়াইয়া দিবে। যদি সমাজ থেকে তাড়াইয়া দেয়, তাহলে আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তার নিজের মায়ের সাথে যেন জিনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, তোমার যদি টাকা থাকে তাহলে তুমি কর্জে হাসানা দিতে পারো, তুমি কেন সুদ খাইবা? তুমি কি জানো না, তুমি সুদে টাকা লাগাইয়া ব্যাংকের ভিতরে রেখে যাইবা, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, তুমি দুনিয়া থেকে চলে যাইবা। ওই তোমার হারাম উপার্জিত টাকায় তোমার সন্তান দুনিয়ায় চলবে, তোমার কথা মনে করবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার কবরের আযাবের ভাগ সন্তান নিবে। জোরে বলেন, নিবে। আপনি সুদে টাকা লাগাইয়া হাজার হাজার লক্ষ টাকা ব্যাংকে রেখে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আপনার কবরে যে আযাব গজব হইতেছে, এর ভাগ সন্তান নিবে।